আখ থেকে নাকি তৈরি হচ্ছে ইথানল, আর এর জেরে হু হু করে বেড়ে চলেছে চিনির দাম। গত কয়েকদিনে প্রতি কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা দাম বেড়েছে চিনির। জলপাইগুড়িতে খুচরো বাজারে প্রতি কেজি চিনির দাম 70 টাকা কিলো প্রতি দাঁড়িয়েছে। পুজোর মুখে আরও দাম বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষজন। আরও দাম বাড়বে এমনটাই আশঙ্কা করছেন পাইকারি ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে সংকটে পড়েছেন বেকারি মালিকদের পাশাপাশি মিষ্টান্ন ব্যবসায়ীরা। চা দোকানদারদেরও বেশি দামে চিনি কিনতে হচ্ছে। বেকারি মালিকদের বক্তব্য, 66 টাকা কেজি দরে চিনি কিনে কেক বিস্কুট তৈরি করা সম্ভব হচ্ছে। চিনির দাম বাড়লেও কেক বিস্কুটের দাম বাড়েনি। তাছাড়া যে ডাইসে কেক বা বিস্কুট তৈরি হয় তার মাপ ছোট করার কোনো সুযোগ নেই, ফলে বাধ্য হয়ে উৎপাদন কমাতে হচ্ছে, না হলে লোকসানের বহর বাড়ছে। জলপাইগুড়ির কয়েকটি বেকারি কর্তৃপক্ষ আবার কর্মী কমানোরও সিদ্ধান্ত নিয়েছে। জলপাইগুড়ির দিনবাজারের পাইকারি চিনি ব্যবসায়ী গোপাল আগরওয়াল বলেন, রোজই চিনির দাম বাড়ছে। আমরা শুনতে পাচ্ছি ইথানল তৈরির জন্য সব আখ চলে যাচ্ছে, যার কারণে এই সংকট। আজ শিলিগুড়ি থেকে 64 টাকা কেজি দরে চিনি কিনতে হয়েছে। জলপাইগুড়িতে নিয়ে আসতে কেজি প্রতি আরও 2 টাকা খরচ, ফলে 66 টাকা কেজিতে চিনি বিক্রি করতে হচ্ছে। দাম বৃদ্ধির কারণে মিষ্টান্ন ব্যবসায়ী কিংবা বেকারি মালিকরা আগে যে পরিমাণ চিনি কিনতেন এখন তা অনেকটাই কমিয়ে দিয়েছেন। বেকারি মালিকরা দোকানে এসে বলছেন, চিনির দাম বৃদ্ধির কারণে দিনে তাদের অন্তত 5,000 টাকা লোকসান হচ্ছে। এদিকে ভুট্টার গুঁড়োর দামও বেড়েছে। ভুট্টার গুঁড়ো মূলত গবাদি পশুর খাদ্য, প্রতি কিলো 30 টাকা পৌঁছেছে। গত কয়েকদিনে হোলসেল বাজারে 2 টাকা কেজি প্রতি এবং খুচরো বাজারে 4 থেকে 6 টাকা কেজি প্রতি বেড়েছে। তাতে চরম সমস্যায় ক্রেতা বিক্রেতারা। সেভাবে ক্রেতাদের দেখা নেই বাজারে। তেল থেকে গুড়, মুড়ি, নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যতেই দাম বেড়েছে। এরকম হলে চরম সমস্যায় সাধারণ মানুষেরা। কি রয়েছে? চিনি দাম এখন 65 টাকা আছে। আগে কত করে ছিল? আগে তো মাসখানিক আগে 45 টাকা আছে, 40, 47। এক মাসের মধ্যেই এত জাম। কত? শুধু কি চিনি? প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে, দ্রব্যমূল্য প্রচন্ড ভাবে বৃদ্ধি পাচ্ছে। কোনো সময় মশলা, কোনো সময় তেল। তেল কি আগের থেকে কত টাকা দাম বেড়েছে? আগে তো যেমন আজ থেকে 6 মাস আগে সরষের তেল ছিল 150 টাকা, রিফাইন তেল ছিল 100 টাকা। প্রচুর বাড়তেছে, মশলা বাড়তেছে, প্রত্যেক জিনিসের দাম বাড়তেছে। সামনে পূজা, মানুষের কি হবে বোঝা মুশকিল। এই যে চিনি যখন আপনারা হোলসেলার কিনতে, তারা কি বলছে চিনি নিয়ে? ওরাও কিছু বলতে পারতেছে না, ওরাও আমাদের মতো কিনে আনে, ওরা বিক্রি করে। আপনাদের ব্যবসায়ীদের জবাব দিতে একটু যারা খরিদ্দারদের অসুবিধা হয় না, কারণ কি সবাই টিভি দেখে, টিভির মাধ্যমে সবাই জানে চিনির দাম বাড়তেছে কেন বাড়তেছে। লোকে সবাই টিভি নিউজে দেখতেছে, সবাই বুঝে যাচ্ছে। তার জন্য আমাদের সেরকম অসুবিধা হচ্ছে না, কিন্তু মানুষের খুব পারচেস করতে অসুবিধা হচ্ছে দাম বাড়াতে। হঠাৎ করে কত করে কেজিতে বাড়ছে? 15 টাকা, 15 টাকা, 20 টাকা বেড়ে গেছে চিনিতে। হ্যাঁ। কি নাম আপনার? ভারত কত করে নিচ্ছে? 70 টাকা। কালকে তো বাজারে নিলাম 70 টাকা। কি মনে হচ্ছে এই যে চিনির দাম বেড়েছে, মিষ্টির দাম, মিষ্টি তো কিনতে আসছেন, হ্যাঁ, মিষ্টির দাম বাড়লে আপনাদের অসুবিধা হবে না? অসুবিধা, ভালো অসুবিধা হবে আমাদের। মানে তখন তো যেটা লোকে একটা মিষ্টি খাবে, 2টা মিষ্টি খাওয়ার জন্য আসবে, তো তখন পয়সার জন্য একটা মিষ্টি খাবে। কি মনে হচ্ছে আপনাদের? সরকার তো প্রথমেই এগুলা মানে এই খাদ্য সামগ্রী জিনিসগুলোর উপর আগে নজর দেওয়া উচিত। যে এত দাম বাড়লে খাবে কেমন করে পাবো। কি নাম আপনার? আমার নাম খালেক প্রধান।